আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবকে বলছেন, এ আমার হাবিব, এ আমার মাহবুব, তুমি বলে দাও যারা ইলম শিখেছে আর যারা শিখেনি দুজন কি বরাবর আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মাহবুবকে বললেন, এ আমার হাবিব, তুমি বলে দাও যারা ইলমে দিন শিখেছে আর যারা শিখেনি দুইজন কি বরাবর আছে নাকি, দুইজন কি একই আছে নাকি? তাই বিরাদার বন্ধুগণ, ভাই, যারা ইলম শিখে নাই আর যারা শিখেছে ওরা কোনোদিনও একই হতে পারে না। বাত এটা আছে কেন? যারা ইলম শিখে নাই ওদেরকে আল্লাহ এবং তিনার রাসূল তিনার হাবিবের হাদিসের কোনো কথা ওকে জানা থাকে না। আর যারা ইলম শিখে এবং মাওলানা গুলা যা আছে, মুফতি গুলা যা আছে, এরা ইলমে দিন হাসিল করেছে। আল্লাহ কোরআন পাকে কি বলেছে, হাদিসে কি আছে, তিনার নবী হাদিসে কি বলেছে, সবটাই মুফতি এবং মাওলানা গুলাকে জানা আছে। আর যারা ইলমে দিন শিখে নাই, যারা কিছু শিখেনি, তো ওদের কথা কিছু মালুম থাকবে না, কিছুই জানা থাকবে না। নামাজ কেমন করে পড়বো, রোজা কেমন করে রাখবো, আমাদের নবী প্রিয় হাবিব হাদিসে কি বলেছে, ওদের কথা কোনো জানা নাই। আর যারা ইলমে দিন শিখেছে ওদের কথা জানা থাকে। ও বিরাদার বন্ধুগণ, ভাই, আমি আপনাদের সামনে এটাই বলতে চাই, যেমন ইলম একটা এমন দৌলত রয়েছে, ওই ইলমটা যত আমরা পর্যা করি কোনোদিনও কমবে না। ইলম এমন একটা দৌলত রয়েছে রে বিরাদার বন্ধুগণ, ভাই, ইলম এমন একটা দৌলত রয়েছে, ওই ইলমটা শিখার পরে আমরা যদি কাউকে শিখাই ওরা কোনোদিনও ইলমটা আমাদের কমবে না। ইলমটা এমন একটা দৌলত রয়েছে, ওইটা কোনোদিনও হারাবে না। আমাদের কাছে 1,00,000 টাকা থাকে, কই না 1,00,000 টাকা থাকে, আমরা বাজার যাব না, হয়তো প্যাকেট থেকে 1,00,000 টাকার মধ্যে 50,000 নিয়ে নিল, কোনো মতো নিতে পারে কিনা? নিতে পারে। তা ইলম একটা এমন দৌলত রয়েছে, ওই ইলমটা যত বড় দুনিয়া চোর আসুক না কেন, যত বড় ডাকু আসুক না কেন, যত বড় বাদশাহ আসুক না কেন, যত বড় চোর আসুক না কেন, ও বিরাদার বন্ধুগণ, ভাই, ওই টাকাগুলাকে নিয়ে নিবে। ইলমটা তো আমাদের ভিতরে থাকবে, ওই ইলমটাকে কোনোদিনও নিতে পারবে না। আর ওই ইলমটা এমন একটা দৌলত রয়েছে, আমরা যত খরচা করবো ওইটা ইলমটা কোনোদিনও কমবে না, আরো বেশি করে বাড়তে থাকবে। ইলমটা বাড়তে থাকবে, কমবে না কোনোদিনও। আমরা যেমন আমাদের উস্তাদগুলো আছে, শিক্ষকগুলো এখানে মাদ্রাসা আছে, তো আমাদেরকে যে পড়াচ্ছে ওর ইলমটা কমছে কি? যেগুলা কিতাব ভালো করে ইয়াদ থাকে না, একবার পড়িয়ে দেয় তো ওটা ওনার ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তার জন্য এমন একটা দৌলত রয়েছে, ওই ইলমটা কোনোদিনও হারাবে না। ওই ইলমটা কোনো টাকা নয়, কোনো আমাদের জিনিস নয়, কোনো আমাদের কাপড়া নয়, কোনো আমাদের গাছ গুজারে এমন কোনো সামান নয়, তো ইলমটা আমাদের হারিয়ে যাবে। ও বিরাদার বন্ধুগণ, ভাই, মানুষ কোনো দুনিয়ার মানুষ ইলম থেকে মৌলানা বনে, ইলমটা থেকে মুফতি বনছে, ইলমটা থেকে আমার নবী প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে জানছে। যে যারা মানুষরা ইলমে দিন হাসিল করছে, ওই ইলমটা থেকে আসমাতে আম্বিয়া, আর যতগুলো দুনিয়াতে আম্বিয়া রয়েছে, ওই আম্বিয়াগুলো আসমাত কত রয়েছে, ওদের বিখ্যাত কতটা ভালো রয়েছে, কত ভালো রয়েছে। যারা ইলমে দিন হাসিল করবে ওরাই বলতে পারবে, যারা ইলমে দিন হাসিল করবে না ওরা কোনোদিনও বলতে পারবে না। যারা ইলমে দিন হাসিল করবে আম্বিয়াদের কত আসমাত রয়েছে ওইটাও বলতে পারবে, ওরা নিজে কতটা আছে, আল্লাহকে রাজি করতে পারবে কি না পারবে। ও বিরাদার বন্ধুগণ, ভাই, আল্লাহকে উনি রাজি করতে পারবে কি না পারবে ওটাও উনি বলতে পারবে ইলমে দিন হাসিল করার পরে। আর আল্লাহ কি জিনিস একটা রয়েছে, আল্লাহ কি জিনিস রয়েছে, তিনার হাবিব
প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা একটা জায়গায় বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, yani দুনিয়ার প্রত্যেকটি পুরুষ এবং মহিলাদেরকে উপরে ইলমে দিন হাসিল করা ফরজ রয়েছে। একটা হাদিসে মাযকুরায় আছে, আমার নবী প্রিয় হাবিব বলেছেন, যতগুলো দুনিয়াতে পুরুষ এবং মহিলা রয়েছে সবাইকে ইলমে দিন হাসিল করা জরুরি রয়েছে, দরকার রয়েছে। কেন আছে? কেন ইলমে দিন আপনারা বলতে পারবেন, মানে আপনারা বলতে পারবেন কেন সবাইকে ইলমে দিন হাসিল না করলে কি হতে পারে? কেউ বলতে পারে সবাই ইলমে দিন হাসিল না করলে কি হতে পারে? আমার নবী এটার জন্য ওই হাদিসে বলেছেন, যতগুলো দুনিয়াতে পুরুষ এবং মহিলা রয়েছে সবার উপর সবাইকে ইলমে দিন হাসিল করা জরুরি রয়েছে। ইলমে দিন হাসিল করা জরুরি এইটাই রয়েছে, আগের জিন্দেগিটাকে আগে নিয়ে যাবে। এখন যেটা আছে ছোট থেকে একটু বড় হলো, আর একটু বড় হলো না, জবান হলো, জবানের পরে বুড়া হবে, বুড়ার পরে বুড়ো ইন্তেকাল করে যাবে, মানে ওর জিন্দেগিটা কেমন করে বিটাবে। একটা জিন্দেগি যেন ভালো করে বিটাইতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, আল্লাহর দরবারে ভালো করে নিকাশ করতে পারে। ও বিরাদর বন্ধুগণ ভাই, ওনার নবী আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত এই জন্য বলেছে, কোন দুনিয়ার মহিলা ইলমে দিন হাসিল করে ওর স্বামীটার কত বড় মর্যাদা রয়েছে ওটা ওকে জানা হয়ে যাবে। ওই ছেলেগুলাকে ইসলামের তরিকার উপরে চলার জন্য ওকে একটু ভালো করবে, মানে চেষ্টা করবে।